রানী। কুইন মানে রানী, কিং মানে রাজা। QUEEN কুইন। কুইন মানে রানী। হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়েছে। না, ওরা থেকেও বাড়িতে নেই, আর একটু ভালো করে মুখস্থ করে নি। কিং মানে রানী, কুইন মানে রাজা। কুইন মানে রাজা, কিং মানে রানী। দেখো চলে এসছে। আচ্ছা, কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত একদম সংস্কৃতি ভাষায় লেখা। দেখি দেখে কি করবি, দেখে কি করবি? তুই কিছু বুঝতে পারবি না। তাও দাও না একবার। দূর পাগলা, বিয়ে পাস করলে কি হবে? মহাভারত তোর মাথায় ঢুকবে না। তবু আমি দেখবো দাদা, তুমি দেবে কি না? না দেবে না? গেল কোথায়? দাঁড়াও দাদা, দাঁড়াও দাঁড়াও। সময় নেই দিবাকর, সন্ধ্যা যে হয়ে এলো। ছি 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 ছি, তুমি কি পাগল হয়ে গেছো দাদা? কেন? কেন কি চনের ফাস্টবুক নিয়ে তুমি মহাভারত পড়ছো? দিবাকর, তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যাবেলায় কোথায় একটু বিশ্রাম করবে? তা না হয় ছেলে মানুষের মতো চয়নের ফাস্টবুক নিয়ে তুমি ইংরাজি পড়তে বসেছো? বসবো না? তুই যে আজ এমএ পাস করেছিস, বিএ পাস করা কি চারটি খানি ব্যাপার? কজনের ভাই বিএ পাস করেছে বলতে পারিস? তা 10 দিন ধরে এই কথা লোককে বলো তোমার আশা মেটেনি? না না রে না, আশা আমার মেটেনি। এই বুকের কম রক্ত জল করেছি কি তোর জন্য? মা বাপ মরা ছোট ভাই তুই, দিনে রোজ কেবল কাঁদছিস আর কাঁদছিস। একমাত্র একমাত্র তোর বৌদি বলতো এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা দাদা, আর স্বপ্নকে তুমি রূপ দিয়েছো। সেই লক্ষ্মী প্রতিমা বৌদি যদি আজ থাকতেন। এই দেখ কাঁদছিস কেন বোকা? আরে সে না থাকলো আমি তো রয়েছি। এই পাড়ার লোক কত বিরক্ত হতো, সবাই বলতো তুমি এই কাজ ভালো করছো না। কই, আমি তো তাদের কোথায় কান দিইনি দাদা। তাই তো আজ সকলকে বলে বেড়াচ্ছি আমার ভাই বিএ পাস করেছে। আরে বলবো কি দিবাকর, সারা দেশ জুড়ে কেমন যেমন একটা হইচই হইচই রব পড়ে গেছে। সবাই বলছে হ্যাঁ ছেলে বটে তো এই শুভঙ্কর চাটুর্যের ভাই দিবাকর বটে। কথাও দাঁড়ালো না, ছোটান একবারে বিএ পাস। তা না হয় হলো, এইবার বলো তো তুমি এই বইখানা পড়ছিলে কেন? ইংরেজি শিখবো। কি শিখবে? ইংরেজি। ইংরেজি শিখবে? শিখবো না? আজ তুই বিএ পাস করেছিস, কাল এমএ পাস করবি, মস্ত মানি লোক হবি। কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে, আর সেই সময় যদি আমার মুখ থেকে ভুল ভাল কথা বার হয়ে যায়, তুই আমাকে ইংরেজিতে হুকুম করবি, আর আমি যদি তার মানে বুঝতে না পারি। শুধু কি তাই, আরে এমএ পাস দিবাকর বাবু দাদাকে কত লোকেই বলবে বড় বাবু। তুই কি বললি? বড় বাবু? আমাকে বাবু বলবে? এই খবরদার সবরি, কথা তুই কখনো মুখে আনবি নি। আচ্ছা বড় বাবু। আবার বলে বড় বাবু? আরে আমি বাবু হব কোন দুঃখে? আমি সামান্য পুজোরি বামুন, ভিক্ষে করে জন্ম গেছে। লিখতে কলম ভেঙে যায়, এই প্রথম ভাগের বানান উচ্চারণ করতে গেলে 7 বার ঠোক গিলতে হয়। তা তোরা জানিস দাদা? তবে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর, মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব, আর আমি সেসব কথা নিজের কানে শুনবো আর প্রাণ ভরে আসবো। পাগল না হয়ে যায়? পাগল তো তুই করছিস ছোটদা। হ্যাঁ করছিস না? আরে আমার মতো নবম শ্রেণী পর্যন্ত পড়লেই তো হতো, বিএ পাস করতে গেলি কেন? ফেল করতে পারলে না? এই খবরদার সবরে, এই অলক্ষণে কথা তুই কখনো মুখে আনবি নি। এখন ওর এমএ পাস বাকি আছে। দাদা আমি একটা কথা বলছিলাম। কি কথা বল? দাদা আমি আর এমএ পড়বো না দাদা। কেন? অভাবের সংসারে এমএ পড়তে গেলে অনেক খরচ। আরে হয় হবে, কিন্তু দাদা অত টাকা পাবে কোথায়? সে ভাবনাটা দাদাই ভাববে।
না দাদা না, অনেক কষ্ট করেছো তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো আলোর সন্ধান। আমার মুখে এক ফোঁটা হাসি ফোটানোর জন্য অনেক না দাদা না, আমি আর তা করতে দেবো না। কি করবি তুই? কি চাকরি করব, দাদার দুঃখ ঘুচাবো, চয়নকে মানুষ করব। সেসব পরে হবে। না দাদা না, পরের কথা বলো না। চেয়ে দেখো, তোমার গায়ে একটা ভালো জামা নেই, সবরই পরনে কি বড়, সর্বত্র একই অবস্থা, সবার মুখে এক কথা, অন্ন চাই, বস্ত্র চাই, কাজ চাই। হ্যাঁ হ্যাঁ, সবরই ঠিকই বলছি রে। এক ফোঁটা বাচ্চা ছেলে, তার মুখে আজ এক কথা, সেও বলছে বিস্কুট। আচ্ছা চয়ন, আমি কাল কিনে দেব। কাল না দিলে আমিও তোমাকে একটা জিনিস দেব না। এই কি জিনিস রে? এই দেখো। দাদা কি বল? বলছিলাম তুমি একবার ভেবে দেখো দাদা, অনেক ভেবেছি, একটা ভালো চাকরির সুযোগ পাচ্ছি, পেতে তোকে হবে না। কিন্তু আমার হিসেব। থাম থাম, এই দেখাতে হবে না। এই শুভঙ্কর চ্যাটার্জি অনেক হিসেব দেখেছে রে। এই হিসেবের বাইরেও যার একটা হিসেব থাকে, তার হিসেব রাখিস তোরা। তাহলে এমএ তোকে পড়তেই হবে। এমএ পাস না করলে মানুষ যে মানুষই হয় না। তাহলে তুমি কিসে কর্তব্য হলো তো? তা না হয় হলো, কিন্তু এই সবরি, কি হলো বল? ওটা কি রে? কোনটা কোনটা? ওই যেটা চয়ন তোকে দিল আর তুই টুক করে আরে ও কিছু নয়, ও কিছু নয়। আমি বলবো কাকু। চুপ 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 চুপ, বলিস না। এই চুপ কেন শোনা আমার? হ্যাঁ হ্যাঁ বল তো, মানে হ্যাঁ কথার কি? না না না, তোকে কালেকটা বেলুন কিনে দেবো রে। বেলুন কিনে দেবে? কচ্ছু কিনে দেবে না রে, ও কিচ্ছু কিনে দেবে না। শোন শোন শোন, আমি না কালকে তোকে 4টে লাট্টু কিনে দেবো, কেমন? বলিস না, মানে বলবি না? এই চল শোন শোন শোন, আমি তোকে কালকে 3টে ঘড়ি আর একটা লাটাই কিনে দেবো রে। কিনে দেবো রে, ঘোড়া ডিম কিনে দেবে না রে, তোকে কিচ্ছু কিনে দেবে না। আমি না তোকে 4টে মার্বেল আর 5টা পুতুল কিনে দেবো, বলিস না, মানে বলবি না? এই শোন শোন শোন, ও সব মিথ্যা কথা বলছি রে। শোন, আমি তোকে কাল একটা মস্ত বড় বল কিনে দেবো। বল? হ্যাঁ হ্যাঁ বল। বাবা বাবা, আমি বল খেলবো, বল খেলবো। এইবার বল তো, মানে কথাটা কি? শুনবে? হ্যাঁ হ্যাঁ, ও যে রূপ কাকুর চিঠি আমায় দিয়ে বললে কাকু পৌঁছে দিও এটি, চিঠি পেয়ে দুষ্টু পিসি হচ্ছে আসবে যাই খুশি, চিঠি পেয়ে দুষ্টু পিসি হচ্ছে আসবে যাই খুশি, মুখের কোণে মিষ্টি হাসি এবার আমার ছুটি। ও যে রূপ কাকুর চিঠি, ও যে রূপ কাকুর চিঠি। কি বল কি? এই তুই কি ভেবেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ছোটা জানিস, আজ আমার রূপের সাথে দেখা হয়েছিল। তাতে আমার কি রূপের সঙ্গে দেখা ছিল? তা আমার কি আমার কি? না না, তোর আবার কি? তবে সে বলছিল ওই সবরীকে ছোটা। আর ছোটদা বলে ঠক গেলে লাভ কি? আচ্ছা তুই একটা কি রে? তুই একটা কি? আমি হ্যাঁ, আমি একটা ছোটদা, আবার কি? যা দূর হয়ে যা, দূর হয়ে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ তাই যাচ্ছি। এই রে, একটা ভালো কথা মনে পড়ে গেল সবরী, রূপের নাকি ভয়ঙ্কর ওষুধ করেছে রে। কি বলি ছোটদা? আমার রূপদার অসুখ করেছে, আমার রূপদার অসুখ করেছে। ছাই করেছে, আমি তোকে ভালো করে বুঝে নিলাম। শোন শোন, তুই একটা কাজ কর ছোটদা, তুই একটা কাজ কর, ওই এমএ পড়াটা বাদ দিয়ে তুই প্রথম ভাগ পড়তে শুরু করে দি, তাহলে আর অন্য কিছু জানতে না পারলেও অন্তত এইটুকু বুঝতে পারবি যে কোনটা অ আর কোনটা আ। বুঝেছিস? চিনেছি পাগলি, চিনেছি, খুব চিনেছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময়ী বোন,
ফুলের মতো ছোট্ট চয়ন, আমি সবাইকে চিনেছি রে, শুধু চিনতে পারছি না ওই রূপকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চায় আমার বোনকে, কি জানি বাবা, তা হয়তো হবেও, কারণ ও পাঠশালায় তো আমার আর পড়াশোনা নেই। তো যাকগে, ভালোই হলো, এখন থেকে এই দুটোর আয়োজন করা যাক। প্রথমত আমার এমএ আর শবরীর বিয়ে। প্রতিশ্রুতি দিয়েছে। আজ্ঞে হ্যাঁ স্যার। কি বলছো ম্যানেজার? কি বলছি স্যার, ঘটনা তো আজকের নয়, বিলেত থেকে চিঠি আদান প্রদান চলছিল। মেয়েটিকে তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি স্যার, শুধু আমি নয়, কুমার সাহেবও দেখেছেন। তা দেখতে কেমন? স্যার মন্দ নয়। শুভঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে টু কোট। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকায় স্যার। কি বললো ম্যানেজার? রায়দিকে রায়বাড়ির টাকায় চলে একটা ভিখারি সংসার। তাই তো চলছে স্যার। না, আমি চলতে দেবো না। যে সম্পদ আমি বুকে রক্ত জল করে গড়ে তুলেছি, যার পিছনে আছে রায়দিঘির রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের অক্লান্ত পরিশ্রম, তার থেকে আমি একটা পয়সা অপচয় হতে দেব না। আর একটা কথা, শহরে থেকে দিবাকর শ্রমিক ইউনিয়নে গড়ে তুলেছে, কারখানা শ্রমিক অশোক তার ইন্ধন যোগাচ্ছে। এর সঙ্গে স্বাধীন চেতা রূপের অর্থ আর প্রতিপত্তি যুক্ত হলে আমাদের মতো উচ্চবিত্ত শ্রেণীর লোকেদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তুমি এর একটা ব্যবস্থা করো ঘোষাল। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। ওই দিবাকর আর অশোককে একটু শিক্ষা দিতে হবে, রূপ আর শবরীর বিবাহে ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করেছি স্যার, আপনি শুধু চেষ্টা করে দেখুন। রূপ যদি বিবাহে অসম্মত হয় তো ভালো, না হলে আমার প্লেন মতোই কাজ করতে হবে। অভিযান তো ধুলোই মিশে যাবে। তাছাড়া আমি আরো শুনেছি স্যার, মেয়েটা একেবারে ভালো নয়। পাড়ার কতগুলো রংবাজ ছেলের সঙ্গে তোমার রূপনারায়ণকে পাঠিয়ে দাও, যাও। যাচ্ছি স্যার। আরে শোনো, ভূকর সিংকে দিয়ে শুভঙ্কর চাটুর্যকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? হ্যাঁ স্যার, তাকে আপনার দরকার জেনে কাজ আমি আগের থেকেই করে রেখেছি। শুভঙ্কর চ্যাটার্জি এক্ষুনি আসবে। আমার কথায় বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তাকেই জিজ্ঞাসা করবেন আমার কথা সত্যি কি না। এত নিচে নেমে গেছে রূপনারায়ণ। আপনি জানেন না বাবা, দাদা আজকাল ড্রিঙ্ক পর্যন্ত করছে। রূপনারায়ণ, হ্যাঁ বাবা, সেদিন আমি শিকারে গিয়ে নিজের চোখে দেখেছি। দেখেছো? দেখেছো তো এতদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বিলেত থেকে ফিরে এসেছে একটা মানুষ হয়েছে? আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা? হ্যাঁ। কেন? লোকের মুখে এসব কি শুনছি? কি শুনেছেন তাই বলুন। শুভঙ্কর চাটুর্যকে চেনো? হ্যাঁ চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? এমন কিছুই নয়, শুধু তার ভাই আর আমি একই স্কুলে একসাথে পড়াশোনা করতাম। তাদের নাকি এক বিবাহযোগ্য ভগ্নী আছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার সভ্যতার সীমা ছাড়িয়ে যাও না, কারণ এখন আমি কাকার সাথে কথা বলছি। শুভঙ্কর চাটুর্যের ভগ্নীর সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক দিন আগের পরিচয়। বাবার সঙ্গে প্রথম যখন মন্দিরপুর মহলে গিয়েছিলাম তখন থেকে আমি তাদের চিনি। সে তো আমি অনেককে চিনি। তোমার চেনা আর আমার চেনার মধ্যে অনেক তফাৎ। সে তো হবে। তুমি বিলেত থেকে ফিরে এসছো কিনা? ইচ্ছা করলে তুমিও একবার বিলেত ফিরে আসতে পারো। তা পারি তো, বাজে কথা থাক। আমার প্রশ্নের জবাব দাও। বলুন। তুমি নাকি শুভঙ্কর চাটুর্যের সংসার চালাও? মিথ্যা কথা। শুভঙ্করের ভগ্নীর সঙ্গে তুমি মেলামেশা করো, এও বোধ হয় মিথ্যে। না। কেন? কারণ আমি তাকে ভালোবাসি। কথাটা বাবার মুখের উপর বলতে তোমার লজ্জা লাগলো না? লজ্জা শরম সব আমি বিলেতের মাটিতে রেখে এসেছি দীপনারায়ণ।
তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের আলোতে লজ্জা ডাকতে আমার সেন্টিমেন্টে বাধে। রূপনারায়ণ, শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম কথাটা আপনাকে জানিয়ে যেতে। কি কথা? শুভঙ্কর চাটুর্যের বোন সবরীকে আমি বিয়ে করব। দাদা মাতালের সঙ্গে কথা বলতে গেলে অল্প স্বল্প যে মদ খেতেই হয় দীপনারায়ণ। তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করো না তুমি যেটা খুশি সেটাই করতে পারবে। তোমার মনে রাখা উচিত যে এখনো বেঁচে আছে রায় দিঘির রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। জানো না তুমি আমাকে? জানো না আমার অতীত ইতিহাস? যার নামে সারা রায় দিঘি থরথর কাঁপে, যার পিছনে আছে রায় দিঘির অক্লান্ত পরিশ্রম, ভুলে গেছে যে দাঁড়িয়ে আছো তারই সামনে। আপনিও কথাটা ভুলে যাচ্ছেন কাকা। দীপনারায়ণ আজ আর লাবালোক নয়। যে সম্পদের গৌরবে আপনি আজ সমাজে লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। স্বাধীনতা মানুষের ব্যক্তিগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাস করে। আমার অনুরোধ, আপনি আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। সেই ঘুষে কুড়ানির মেয়ে হবে এই রায়বাড়ির বউ। ভুলে যাচ্ছ কেন? একদিনে রায়বাড়ির মেয়েরাই ওই মাঠে মাঠে গোবর কুড়োতো। তাহলে শোনো রূপনারায়ণ, এই রায়বাড়ির একটি পয়সা আমি তোমাকে দেবো না। তোমার স্বর্গগত পিতার উইলে স্পষ্ট লেখা আছে, যদি কেউ বংশ মর্যাদা কলঙ্কপাত করে তাহলে সে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী থেকে সে হবে বঞ্চিত। আমি চাই না একটিও পয়সা। তবুও সেই গরিবের মেয়েকে তুমি ভুলতে পারবে না দাদা। না, তুমি উচ্চ শিক্ষিত রূপনারায়ণ, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিতা মেনে দেব। ভালোবাসা যে শিক্ষার হিসাব করে না কাকা। দাদা তুমি থামো দীপনারায়ণ। সত্যি তুমি আদর্শবাদী, সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চে। আমি তোমার একনিষ্ঠতায় খুশি হয়েছি রূপনারায়ণ। তাই হবে, তাই হবে। আমি সবরীকে বধূরূপে গ্রহণ করে আনবো। এতক্ষণ আমি তোমায় পরীক্ষা করছিলাম রূপনারায়ণ। আমি হ্যাঁ, আজ সকালে কোম্পানি চিঠি পেয়েছি, কাল সকালেই তোমাকে বিমান যোগে বোম্বাই যেতে হবে। আমি তৈরি কাকা। তবে একটা কথা আপনাকে বলে দিয়ে যেতে চাই, বলো। মিস্টার ঘোষাল লোকটা কিন্তু মোটেই ভালো নয়। সে আমি জানি রূপনারায়ণ। আপনার কথা বুঝতে পারছো না কেমন? পারবেও না কোনোদিন, কারণ এই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজ কথা বলে না। আপনার উচিত এই মুহূর্তে ওই মিস্টার ঘোষাল লোকটাকে পদচ্যুত করা। নইলে অদূর ভবিষ্যতে দেখবেন তারই শয়তানি চক্রে রায় বংশের রক্ত দিয়ে গড়া এই 7 মোহরার অট্টালিকা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। দাদা আর তোমাকেও একটা কথা বলে দিয়ে যায় দীপনারায়ণ, আত্মীয়র দেওয়া বিষও ভালো, কিন্তু অনাত্মীয়র দেওয়া মধুও ভালো না। রূপনারায়ণ মূর্খ। তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল রূপ। আর বিষাক্ত ছবল খেয়ে আর বুক থেকে বিদায় নিতে হবে। আসছে আমি এই শুভঙ্কর চাটুর্য। তোমারই নাম শুভঙ্কর? আজকে হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? আর অর্থ বুঝতে পারছো না নাগর? আজকে না, লেখাপড়া তো শিখিনি, যাজক বৃত্তি করে কোন রকমের সংসার চালায়।
এমন জানলে ভাইটাকে সঙ্গে করেই নিয়ে আসতাম। কি করে তোমার ভাই? আজকে এমএ পড়ছে। তাহলে রূপনারায়ণের টাকায় দিনগুলো বেশ ভালোই চলছে বলো। এ কথা কেন বলছেন? রূপনারায়ণ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমাকে না দিক, তোমার ওই বোনকে তো দিয়েছে। ছি 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 ছি, আমার বোনকে আপনারা চেনেন না। খুব চিনি তোমার বোন যৌবনের জলতরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা অনেক গয়না আদায় করেছে। রায় বাবু, এ কথা বলতে আপনার জিভটা খসে পড়ালো না? শুভঙ্কর, এই শুভঙ্কর চ্যাটার্জি কারো চোখ রাগানি ভয় করে না, কারণ সে কারো একটি পয়সাও খায়নি আর কারো কাঁচা আলে পাও দেয়নি। আরে শুভঙ্কর, রাগ করো না, এ কথা আমার নয়। রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠি লিখেছে। ম্যানেজার, চিঠি লিখেছে? কই দেখি। এই যে এই চিঠি রূপনারায়ণ লিখেছে? এত বড় মিথ্যাবাদী সে! না না, অবিশ্বাস করারও তো কোনো জায়গা নেই, কারণ তার হাতের লেখা তো আমি চিনি। কিন্তু কই, কোথায় সেই মিথ্যাবাদী প্রবঞ্চক রূপনারায়ণ? ডাকুন তাকে, দেখে যায় কেমন সে শিক্ষিত শয়তান। এক কাজ করো শুভঙ্কর, রূপের সঙ্গে তোমার বোনের বিয়ে দাও। না না, সেই মিথ্যাবাদী প্রবঞ্চকের সঙ্গে আমি সবরীর বিয়ে দেব না। এই চিঠি আমি নিয়ে চললাম, 7 দিনের মধ্যে আমার বোনের বিয়ে দিয়ে এই চিঠি তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দেব। এই মন্দিরপুরের 5000 মানুষের সামনে তাকে মিথ্যাবাদী প্রমাণ করব। তার মুখের মুখোশ খুলে দিয়ে সবার সামনে তাকে এই প্রতিপন্ন করে বুঝিয়ে দেবো যে শুভঙ্কর চ্যাটার্জি গরিব, কিন্তু আপনাদের মতো ছোট লোক নয়, ছোট লোক। আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। আজ ভোরে মোটরে করে রূপনারায়ণকে দমদম বিমানবন্দরে পৌঁছে দাও। হাজারবার বিরোধ থেকে ফিরে এলো রূপনারায়ণ আমার কাছে। সে হা করলে আমি বুঝি কে সে বলবে, সে হাত পাতলে আমি জানি কি সে চাইবে। ভুজঙ্গ নারায়ণ বুঝতে পারে সে কোন পথে চলবে। মিস্টার ঘোষাল, চিঠিখানা কোথা থেকে জোগাড় করলেন? জাল করেছি। সত্যি সত্যি মারি, আপনি অসাধারণ। কিন্তু কি কুমার সাহেব, সবরই কি আমি পাবো না? শিওর। কি করে সম্ভব? সে কথা এখানে নয়, ওই গ্রিন গার্ডেনে। বেশ, তাই হবে। তবে হুঁশিয়ার মিস্টার ঘোষাল, একটা ভ্রমরের ডানা মুচ্ছিড়ে ভেঙে দিয়েছি, আরেকটা ভ্রমর মধু তৃষ্ণায় মাতাল, আর সেই ভ্রমর হলাম আমি। আপনার সঙ্গে শেষ কথা 2000 টাকা আর 5 বোতল হোয়াইট লেভেল হুইস্কি আজ রাতেই ওই গ্রিন গার্ডেনে পৌঁছে দেবো। ওই মন্দিরপুরের ফুটন্ত গোলাপ সবরীকে আমার চাই চাই। ফুটন্ত গোলাপ। একটা মেয়ের যৌবনের বিনিময়ে 2000 টাকা। ভারত জোড়া কালো টাকা কারবার করে তুমি কত টাকা আত্মসাৎ করেছ তাকে আমাকে জানতে হবে। নিজের বুদ্ধি আর অধ্যাপনায় দিয়ে তোমাকে পথের ফকির করে তোমার সব আমি তবেই আমার
পয়সা মানে 1 ফোঁটা রক্ত, অথচ সেই টাকা আমার শুধু শুধু নষ্ট হতে চলেছিল। বেটা জোচ্চর মিথ্যেবাদী ছোট লোকের দল এক্ষুনি আমার সর্বনাশ করে ফেলেছিল। কথা শুনুন হালদার মশাই। কোনো কথা শুনবো না। আচ্ছা কি হয়েছে বলবেন তো? জানো না কি হয়েছে? জানো না ছোট লোকের দল তোমাদের নামে মোকদ্দমা করব, ওই 2 ভাইকে আমি পুলিশে দেব। জানে না আমার নাম হিরালাল হালদার, আমার সাথে চালাকি। ফটিক ফটিক বলে ওরা বেটা ফটকে। বলো হালদার দাদু। তোর মাথা হলো আর আমার মুন্ডু হলো রে হারামজাদা লচ্ছা। ধাপ্পা দিয়ে আমার ওই সর্বনাশ করার মতলব। বলি ওই কুকুরের ধরা পাঠা দিয়ে ধর্মরাজের পুজো। তার মানে তোমার বড় কুলোটা আকাশ থেকে পড়লে যে, হ্যাঁ তখন বুধু এই খেয়াল ছিল না, যখন ওই দিঙ্গি বোনটাকে নিয়ে আর মুদ্দে মুদ্দে টাকা রোজগার করেছ। একথা আপনার কে বলছে হালদার মশাই? যে বলার সেই বলেছে। বলেছে সে মিথ্যাবাদী। তাকে আর দুকলাতি করতে হবে না। তুই কোথাকার কে? হ্যাঁ তুই জানিস এই তোর বন্ধু ওই বোনটা কত বড় সাংঘাতিক মেয়ে? সেই মিথ্যাবাদী শয়তান, আপনি তাকে দেখিয়ে দিন। আমি তার মাথাটা কেটে নেবে। কেমন মোকদ্দমা করব, পুলিশে দেব। চুপ করুন দাদু, চুপ করুন। বরযাত্রীরা খাচ্ছে, এখন শুনতে পেলে উঠে যাবে। উঠবাই তো, তাহলে বিয়ে হবে না। এখনই আমার ছেলেকে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। দোহাই হালদার মশাই, আমি হাত জোর করে বলছি, আপনি যা শুনেছেন তা সত্য নয়। বিশ্বাস করুন, সবরের মতো ভালো মেয়ে এ গায়ে আর একটিও নেই। চাঁদেও কলঙ্ক আছে, তবু ওর চরিত্রে কোনো কলঙ্ক নেই হালদার মশাই। বটে। হ্যাঁ হালদার দাদু, আমি তো আপনার পাড়ার ছেলে, এক গায়ে বাস করি। আপনি আপনি আমার কথা বিশ্বাস করুন, সবরই ফুলের মতো পবিত্র। আজকের এই শুভ দিনে ওর ফুলের মতো জীবন এইভাবে নষ্ট করে দেবেন না। আপনি ছেলের বিয়ের মত দিন। দাঁড়াও দাঁড়াও, একটু আমায় ভাবতে দাও। আচ্ছা কি ভাবছেন হালদার মশাই? ভাবছি এগিয়ে যাব না পিছিয়ে যাব। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটি নিরলস অক্লান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনি এ বিয়েতে মত দিন। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তবে আরো কিছু টাকা দিতে হবে। যে আবার টাকা দিতে হবে বই কি বাবু, কারণ ওই কলঙ্কটা তো চাপতে হবে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যা। তোমার গোল, তুমি কি আর টক বলবে বাপু? কত টাকা চান? এই তা ধরো ওই 1000 খানেক। কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘা জমি সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছি 3000 টাকা। কাল যে আমরা কি খাবো তারও কোনো ঠিক নেই। এরপরও আপনি টাকা চাই, টাকা বুঝলে, টাকা চাই। দেখুন, ভেবেছি, কারণ ওই কলঙ্কিনী বনিয়ে তো আমার আমাকে চোখ লাগানো হচ্ছে। চোখ লাগাবো না, 100 বার চোখ লাগাবো। আমি কি আপনার ছোট লোক? এই হিরালাল হালদার ছোট লোক। 100 বার ছোট লোক। ছোট লোক না হলে এমনি ভাবে কেউ মানুষের সর্বনাশ করতে উদ্যত হয়? চরিত্রের বড়াই করছেন। আপনার সহদরা বোনের ঠিকানা আপনি জানেন? তোর ভিটায় ঘুঘু চালাবো। তাই শোনাবেন, আমি সর্ষে গুনে রাখবো। পুরো শালিক কোথাকার, এখনো যদি আবার ওই মালি বড়াই করে না থাকতেন। এত বড় আস্পর্ধা, আমাকে অপমান। মকদ্দমা করব, তোমাদের 2 জনকে আমি পুলিশে দেব।
ফটিক ফটিক আরে বেটা ফটকে কথা শুনুন হালদার মশাই। চুপ! আমাদের চচ্চরের দল জুতো মেরে গরুদের আমি পুরো স্বামী জেল খাটাবো, মোকদ্দমা করবো। আর এই দেখ তোর ওই ডিঙ্গি বোনের সতী ধর্মের ধারা তুলে তোলো। ওরে বোকা ঠোকা দিদিরাম, তোরা উঠে পড়। ফটিক ফুলের মালা ছিঁড়ে ফেল, এ বিয়ে হবে না, আমাকে অপমান। ফটিক ফটিক বলি ওরে বেটা পড়তে। পড়ে দে কৌশিক, পড়ে দে। এই চিঠি রূপ ডাক্তার কবে লিখেছে? কিছুদিন আগে। প্রথমে আমিও বিশ্বাস করিনি, পরে বুঝলাম এ কাজ তাড়িয়ে তার 7 দিন হলো সে বোম্বে চলে গেছে। ফোন করবো। সেই বড় লোকের বাচ্চা যেমন মিথ্যা কলঙ্ক রটনা করে আমার বোনের মাথায় ভাঁজ ফেলেছে, আমিও তাকে যেখানেই পাবো সেখানে খুন করবো। চুপ কর দিবাকর, চেঁচিয়ে কোনো লাভ হবে না। তার চেয়ে বরং তুই আমি অশোক সবাই গিয়ে ওই হালদার মশাইয়ের পায়ে ধরে তাকে ফিরিয়ে নিয়ে আসি। না যাবি না? গিয়ে তো কোনো লাভ হবে না শুভঙ্কর দা। তাহলে তো জিনিসপত্র বললাই যাক, খাবার দাবার উপরে খাক। কিন্তু সবরীর কি হবে রে দিবাকর? আজকের লগ্নের মধ্যেই তার বিয়ে দিতে না পারলে সে যে লগ্ন ভ্রষ্ট হবে। সবরীর প্রতিজ্ঞা শেষ হয়ে গেছে দাদা, এবার যে তোর মহাপ্রস্থানের পালা। কাঁদিস না ছোটদা, কাঁদিস না। দাদা রইলো, চয়ন রইলো, তুই ওদের দেখিস। আমি চললাম। কোথায় যাবি রে সবরী? যেখানে নেই কোনো অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়। না রে না সবরী, আমি তোকে মরতে দেব। কি দিয়ে তুই আমাকে বাঁচিয়ে রাখবি রে ছোটদা? আমি যে কলঙ্কিনী, আমি যে লগ্ন ভ্রষ্টা। কিন্তু সেই মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি বেঁচে থাকবো, এই কি তোমরা চাও? সবাই আমাকে দেখে মুখ ফিরাবে, কোনো মেয়ের বাপ আমার ছোটটাকে মেয়ে দেবে না, সমাজ এদের এক ঘরে করে রাখবে। না না না, আমি তো সইতে পারবো না, আমি তা কিছুতেই সইতে পারবো না। বাধা দিও না দাদা, বাধা দিও না। আমি যে তোমাদের জীবনের অভিশাপ, আমি যে কলঙ্কিনী, আমি যে লগ্ন ভ্রষ্টা। কে বলেছে তুই লগ্ন ভ্রষ্ট? আমি আজকের মধ্যেই তোর বিয়ে দেব, যেখান থেকে হোক, যেমন করে হোক, মাত্র আমি খুঁজে আনবো। সময় নেই বর্দা, সময় নেই, সময় নেই। ওই দেখো ভোরের তারা দপ দপ করে জ্বলছে। ওই শোনো পাখিরা ডেকে ডেকে বলছে, ভোর হয়ে এলো, ভোর হয়ে এলো, ভোর হয়ে এলো, ভোর হয়ে এলো। তাই তো ওই তো পাখিদের কলরব শোনা যাচ্ছে। সত্যি আর সময় নেই দিবাকর। ও শোক, তাহলে আমাদের সবাইকে সত্যি লগ্ন ভ্রষ্ট হবে না। অশোক, আপনি নিশ্চিন্ত হন, আপনি নিশ্চিন্ত হন। সবাইকে আমি বিয়ে করব। তুমি কি সত্যি বলছো ভাই? হ্যাঁ শুভজ্ঞতা, বড় লোক আমি নই, অভাব দুঃখ বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হয়, আর আপনাদেরও যদি কোনো অসুবিধা না হয়, তাহলে আর বিলম্ব করবেন না। আজই সম্প্রদান করুন সবরীকে আমার হাতে। ওরে সবরী, তোর প্রতীক্ষায় সার্থক।
এই যুগের সবরীকে মুক্তি দিতে এগিয়ে এসেছে যুগের শ্রী রামচন্দ্র। এসো এসো ভাই, আয় আয় বোন, মন্ত্রতন্ত্রে আর কোনো কাজ নেই। এই মুক্ত আকাশের নিচে খোলা বাতায়নে দাঁড়িয়ে ওই ভোরের তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি এই ফুলের মালা দিয়ে বেঁধেছিলাম। লাজে রাঙ্গা বলো কোনে বহু গো, লাজে রাঙ্গা বলো কোনে বহু গো, আজ মালা বদল করে রাতে, আজ মালা বদল করে লাজে রাঙ্গা হলো কোনে বহু গো, মালা বদল রাতে, আজ মালা বদল ওই রাতে ও তোরা উল্লুতে। তোমরা ও বাড়ির উঠান থেকে শাকটা কুড়িয়ে এনে বাজাতে পারোনি? কবি, আরে ভেরি নাইস মানিয়েছে, মনে হচ্ছে যেন সাক্ষাৎ হরগৌরী। কি বউ নিয়ে বাড়ি চলে যাও, দেখছো না পথে ঘুরে বেড়াচ্ছে মেন্ডক। তার মানে বুঝলে না বাবু, মেন্ডক মানে মানুষ কুকুর, যাদের দেখতে ঠিক মানুষের মতো আর ব্যবহার করে কুকুরের মতো। যাও আর চলে যাও, আমি ওদের বলে আসছি ম্যারেজ কমপ্লিট, মানে বিয়ে হয়ে গেছে। দিবাকর, যা ভাই, এবার এদের যাত্রার আয়োজন কর। যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে যাবার আগে অশোককে দুটো কথা বলে যায়। অশোক, তুই আমার বাল্য বন্ধু, একই স্কুল কলেজের দীর্ঘদিন কেটেছে। আন্তরিকতায় তুই ছিলে আমার সবচেয়ে প্রিয়। তাই তোর কাছে আমার অনুরোধ ভাই, আমার এই হতভাগিনী বোনটিকে তুই যেন ভুল বুঝিস না ভাই, তুই যেন ভুল বুঝিস না ভাই। পকেট থেকে পড়ে গেল। ওটা কি দাদা? চিঠি। কার চিঠি? রূপের। দাদা কি করলেন শুভঙ্করদা? ওই অভিশপ্ত চিঠির জন্য একটা বিশাল ঝড় হয়ে গেল। আর আপনি দাদা চিঠি কেন দেখি দাদা? না না না, এই চিঠি আমি এবারে নিজে নিয়ে গিয়ে ও রূপনারায়ণের মুখের উপরে ছুড়ে ফেলব। তার আগে আমি দেখবো দেখি এই চিঠিতে কি লেখা আছে। ওই কোথায় কোথায় সেই মিথ্যাবাদী ঠক প্রপঞ্চ? দাদা আমাকে তার কাছে একবার নিয়ে চলো, আমি তার মুখোমুখি দাঁড়াবো, তার সামনে গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করবো। কত টাকা তুমি আমায় দিয়েছো? কটা শাড়ি, কটা ব্লাউজ, কতগুলো গয়না, কত টাকা তুমি আমায় দিয়েছো? বড় স্বার্থপর পুরুষ এই সবরীকে সত্যিই কলঙ্কে নেই। সবরীকে কোনোদিন তার যৌবনের বিনিময়ে তোমাকে বলেছিল একটা শাড়ি চাই, একটা ব্লাউজ চাই, একটা গয়না চাই, একটা টাকা দাও। অজ্ঞান হয়ে গেছে দাদা, আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। কি হলো রে? ওরে কি হলো? শুভঙ্কর দা, আমি সবরীকে দেখছি। তোমাকে দেখতে হবে না। তুই কি করলে দিবাকর? তুমি ঠিক করোনি বাবু, ওর কোনো দোষ নেই। দোষ নেই না, ওই চিঠি সেই খোসাল বাবুর লেখা। এই চিঠি কি তাহলে জাল?
আমি সব জানি। আই উইটনেস, আমি সাক্ষী। মাথা ফেটে রক্ত ঝরছে। বাবু, বাবু, বড় বাবু। কই দেখি, দেখি সেই চিঠি। এই চিঠি আমি লিখেছি, আর তোমরা তাই বিশ্বাস করে এক মুঠো ফুলকে আস্তা করে ফেলে দিলে। তাই ওরা চক্রান্ত করে আমাকে বম্বে পাঠিয়েছে। বাড়ি ফিরে এসে দেখলাম সব শেষ হয়ে গেছে। রাতের সেপালি মাটিতে ঝরে পড়েছে। না, আমি কল্পনা করতে পারিনি আমি স্বপ্নে